তোলাবাজি, নারী নিগ্রহ, মারধর, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া পলাতক তৃণমূল নেতা শাহাবুদ্দিন খানকে রবিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। গোঘাট থানার পুলিশ আদালতে নিয়ে যাওয়ার সময় থানা চত্বরে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় এই তৃণমূল নেতাকে। অভিযোগ, বিজেপি কর্মীদের উপস্থিতি টের পেয়ে শাহাবুদ্দিন খান দ্রুত ছুটে গিয়ে প্রিজন ভ্যানে উঠে পড়েন। সেই সময় বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান দিতে থাকেন এবং তার উদ্দেশ্যে ডিম ছোড়েন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই গোঘাট ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার শিলিগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ট্রানজিট রিমান্ডে গোঘাটে নিয়ে আসে। ক্ষোভ বলতে গেলে এই গোঘাট বিধানসভাকে একদম শেষ করে দিয়েছে এই তৃণমূলের নেতাগুলো। শুধু মানুষকে যন্ত্রণা নয়, মানবিক যন্ত্রণা নয়, কেস দিয়ে মারধর করে, লুটের রাজ করে, টাকা করে, সিন্ডিকেট করে, তাদেরকে যত রকম শাস্তি এই তৃণমূল নেতারা দিয়ে গেছে। আর বিনিময়ে লুটে নিয়েছে কোটি কোটি টাকা। সেই টাকাতে আর বিলাসবহুল বাড়ি, সেই টাকাতে কোটি কোটি টাকার প্রপার্টি, সমস্ত জনসাধারণের টাকা মেরে এই ধাপ্পাবাজ নেতাগুলো আজকে হয়েছে। এই ধাপ্পাবাজ নেতাদেরকে এই সুন্দর চোর স্লোগান দিয়ে ওনাদেরকে সম্বর্ধনা, চোর সম্বর্ধনা দিয়ে কোর্টে পাঠালাম। এটাই ছিল ভারতীয় জনতা পার্টির কাজ।